সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। এইভাবে দিনগুলো চলে যাচ্ছে কীভাবে বুঝতে পারছি না। তো যাই হোক, সকালবেলা এলাম, এসে দেখি সকালবেলা ডাবের দোকানে ডাবের জল বিক্রি হচ্ছে, মানে ডাব বিক্রি হচ্ছে। তো সেটা একটু নিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে এসে দেখি পায়রা ঘুরে বেড়াচ্ছে, পায়রাকে আমি একটু ক্যাপচার করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তারপরে চলো, লেটস টক অ্যাবাউট দিস মাই ক্লিনিক। চলো, এবারে ব্যাপারটা হয়েছে আরসিটি পেশেন্ট আসবে বলে আমি সব কিছু রেডি করছিলাম। তো একটা সুন্দরভাবে একটু গ্লাভসটা পরে নিয়েছিলাম। তো যাই হোক, আরসিটি পেশেন্টটা আসবে বলে আর সব কিছু এক্সট্রা বাগেরা সব কিছু বের করে রেডি করতে হয়েছিল। তো যাই হোক, আমি সেই কিছু রেডি করে রাখবো বলে ঠিক করে নিয়েছিলাম। বাট আমি খুব আপসেট ছিলাম, আমি জানি না কেন আপসেট ছিলাম, কারণ আমি আমার ডেলি লাইফ নিয়ে আমি ভুক্তভোগী। যাই হোক, কেন কিসের জন্য কেউ প্রশ্ন করবেন না। যাই হোক, আমি সেই সব কিছু বের করে নিয়েছিলাম। নিয়ে নেওয়ার পর অ্যানাস্থেশিয়া বাগেরা সব কিছু দেখে নিয়েছিলাম যে কীরকম সব কিছু ঠিক আছে কিনা। ইভেন এরপরে হচ্ছে এক্সট্রা বাগেরা সব কিছু বের করে রেখে দিয়েছিলাম। আরসিক্যাল, আরসি হেলথ সব কিছু রেডি করে রেখে দিলাম। তারপরে এখানে হাইপোক্লোরাইড, তারপরে এনএসের ব্যবহার হয় বলে সব কিছু বের করে রেডি করে রেখেছিলাম। তারপরে আসলাম পেশেন্ট ড্রিপ। আমাদের এক একটা পেশেন্টের ড্রিপ বগেরা সব কিছু এইভাবে ইউজ করা হয় বলে তার উপর আমরা নাম মেনশন করে রাখি, যাতে নেক্সট পেশেন্ট আসলে, মানে যে ওই পেশেন্টে আসলে সেইভাবে আমরা যেন ইউজ করতে পারি। তো ঠিক আছে, এইভাবে আমরা তৈরি করে রাখলাম। অলমোস্ট সব কিছু রেডি হয়ে নেওয়ার পর আমার মনে হলো যে এবার আমি এটাও দেখিয়ে দিই আপনাদেরকে যে আমি কীভাবে রেডি করে রেখেছি। তো এখানে রোটারি ফাইল এইসব কিছু ইউজ হয়, এই সব কিছু আমি রেডি করে রেখেছিলাম। আফটার দ্য প্রসিজার আমাদের বাড়ি যাওয়ার জন্য এক্সাইটমেন্ট থাকে, সেটা হয়তো আমার মুখটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, বাড়ি যেতে যেতে আমি মনে মনে ভেবেছিলাম, ভাই আমি আজকে কী রান্না করবো, রান্নার কিচ্ছু নেই। যাই হোক, রান্নার কিছু নেই বলে ব্যাপারটা এমন না যে রান্না করা যাবে না, রান্না করতে হবে। তো মনে হলো যে একটা মুসুরির ডাল ফ্রাই করে নিয়ে নেবো। তো যাই হোক, এখানে টমেটোগুলো অল্প ছোটো ছোটো মতন পিস করে নিয়েছিলাম। এই সর্ষের তেলের মধ্যে একটু কিছুটা মতন মাস্টার্ড অ্যাড করে নিয়েছিলাম। তো তারপরে তার মধ্যে একটু মতন টমেটোটা ভালো মতন ফ্রাই হয়ে নেওয়ার পর আমি একটু অনিয়নটা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, অনিয়নটা আগে দিতে হতো, কারণ অনিয়ন ফ্রাই হতে একটু বেশিক্ষণ সময় লাগে। তো যাই হোক, মিস্টেক্স মানে আপনি জীবনে কিছু লার্ন করতে পারবেন। তো যাই হোক, আমি সেই মিস্টেকটাই করেছিলাম। তো তারপরে এই সব কিছু হালকা মতন ফ্রাই করে নেওয়ার পর আমি একটুখানি লবণ হলুদ সব কিছু মিক্স করে নিয়েছিলাম। তারপরে ডালটা, আমি যে মুসুরির ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটা আমি ওটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। তো ডালটা অ্যাড করে দেওয়ার পরে আমি প্রেশার কুকারটা লক করে দিয়েছিলাম। তো বেসিক্যালি কী হয় না, আমি সকালবেলা ঘুম থেকে উঠে কোনোদিনই বাসন টাসন মেজে যেতে পারি না। বাসনপত্র আমার সব কিছু রাখাই থাকে। আর সব থেকে বিগ টেনশন এটাই যে আফটার দ্য ওয়ার্ক আমার বাড়ি থেকে এতগুলো কাজ থাকে। তো যাই হোক, আমি এসে রান্না বসিয়ে দিয়ে আমার কয়েকটা বাসন ছিল, সেই বাসনগুলো ক্লিন করে নিয়েছিলাম। তো ক্লিন করে নেওয়ার পরে মনে হলো যে এরপরে কী করা যাবে। হ্যাঁ, আলু ছিল, আলু আমি একটু ছোটো ছোটো মতন পিস করে রেখেছিলাম। তো রাত্রে খাবারের মতন সেরকম কিছুই বানাইনি, একটু ডাল ফ্রাই আর একটু আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তার মধ্যে আলুগুলো অ্যাড করে দিয়েছিলাম, আলু সিদ্ধ বসালাম। তার মধ্যে মাঝখান থেকে আমি সব কিছু বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে মনে হয়েছিল যে তারপরে আর কী করা যেতে পারে। তো তার মধ্যে ছিল আমার ডাল। তো এবার ডালগুলো নাকি ফ্রিজে রাখলে পোকা টোকা একটু কম তাড়াতাড়ি ধরে। তো সেই জন্য আমি ডালগুলো বেশিরভাগ ফ্রিজের মধ্যেই রাখি। তো ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছিলাম। আর তার মাঝখানে হয়েছে কি, আমি এখানে সিজার ইউজ করেছি আমার কাঁচা লঙ্কাগুলো কাটার জন্য। তো বেসিক্যালি কী হয় জানেন তো, যে যারা এরকম একটা লাইফের মধ্যে থাকে, এরকম একটা তাড়াহুড়োর মধ্যে যারা লিডস করে লাইফগুলো, তো তারাই বুঝতে পারে যে কতটা তাড়ার মধ্যে আমাদেরকে রান্নাবাড়ি করতে হয়। তো যাই হোক, সেরকম কোনো বিষয় নেই, ওটা আমি রান্নারই কাঁচি ইউজ করেছিলাম। তো ওই আমি কখনো কখনো খুব তাড়াহুড়োর মধ্যে থাকলে আমি আমার কাঁচা লঙ্কাগুলো ওইভাবেই কাটি, যাতে আমার হাতে না ঝাল লাগে। তা এরপরে থেকে আমি ভেবেছি গ্লাভস পরে রান্না করবো। তো গ্লাভস পরে রান্না করলে হয়তো আমি প্রপারলিভাবে আমার যতটা যেরকম আমি যতটা জানি সেটাও হয়তো আমার রান্নার মধ্যে ফুটে উঠবে না। তো যাই হোক, ওইভাবে খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এইভাবেই দিন যাচ্ছে, রাত যাচ্ছে, এক একটা দিন এইভাবে পার হচ্ছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, যদি নেক্সট ভিডিও দেখতে আপনারা ইচ্ছুক হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি জানি অতটা পারফেক্টলি বানাতে পারছি না, কিন্তু বলে না যে শিক্ষার কোনো শেষ নেই আর এইসব জিনিসেরও কোনো শেষ নেই। আশা করি যদি কোনো না কোনো দিন আমি একটা জায়গায় পৌঁছাতে পারি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার। ওকে, চলো, বাই।